এখন তোমাদের সঙ্গে আলোচনা করব হাউ টু কন্ট্যাক্ট দ্য এসি ইন্ডাকশন মোটর উইথ 3-phase সাপ্লাই থ্রু ভোল্টমিটার, অ্যাম্পিয়ার মিটার, ইন্ডিকেটিং ল্যাম্প অ্যান্ড ডিওএল স্টার্টার। এই মোটরটা পরিচালনা করার জন্য যে সমস্ত অ্যাসেসরিজ আছে সেইগুলো নিয়ে এখন আলোচনা করব। ফার্স্ট এখানে আছে ICTPN, ফুল ফর্ম আয়রন ক্লাড ট্রিপল পোল সুইচ উইথ নিউট্রাল, এন মানে নিউট্রাল, 440 ভোল্ট, 16 অ্যাম্পিয়ার। হ্যান্ডেলটা নিচে অফ পজিশনে আছে। হ্যান্ডেলটাকে তুলে যখন আমরা উপরে দিই তখন হ্যান্ডেলটা অন হয়। এইটা এঁকেছি, এটা আর্থ ওয়্যার। মেন সুইচে যখন লাইন ইন করে তখন নিচের থেকে যায়, এটা ইনপুট লাইন, এটা ইন হচ্ছে। লাইন যখন বেরিয়ে যায় এটা হচ্ছে আউটপুট লাইন, এই লাইনটা উপর থেকে বেরিয়ে যাচ্ছে তখন এটা আউটপুট লাইন। এখন আলোচ্য বিষয় হচ্ছে এই মোটরটা পরিচালনা করার জন্য আমরা আইসিটিপিটা কত অ্যাম্পিয়ারের চুজ করব সেটাই ক্যালকুলেশন। তা আমি এখানে লিখেছি হাউ মেনি পুট অন দ্য ICTPN সুইচ ফিউজ ওয়্যার, কত অ্যাম্পিয়ারের ফিউজ এখানে লাগাবো। তা আমি জাস্ট একটা ক্যালকুলেশন, সাপোজ আমি জাস্ট একটা হিসাব করেছি। সাপোজ 10 HP মোটর স্টার্টিং কারেন্ট HP ইন্টু 1.5 টাইমস, যত HP হবে 10 HP ইন্টু 1.5 টাইমস, দ্যাট মিনস 15 অ্যাম্পিয়ার। 10 HP ইন্টু 1.5 টাইমস 15 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে। How many fuses were put on the main switch? Total current takes, এখানে টোটাল কারেন্ট নিয়েছিল 15 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার ইন্টু 1.5 অ্যাম্পিয়ার 5 টাইমস, দ্যাট মিনস 23 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে। তা 23 অ্যাম্পিয়ারের মার্কেটে অ্যাভেলেবেল 25 অ্যাম্পিয়ারের ফিউজ মার্কেট, 24 অ্যাম্পিয়ারের ফিউজ মার্কেটে পাওয়া যায়। দ্যাট মিনস 23 SWG আমরা 10 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে ফিউজ ওয়্যার লাগাবো। এখন আমরা এখানে যে মোটরটা ব্যবহার করেছি 3-phase ইন্ডাকশন মোটর, 440 ভোল্ট, RPM 1500, HP 5 HP, তার অ্যাম্পিয়ার 7.5 অ্যাম্পিয়ার। এখন এইটার ক্যালকুলেশন করছি যে 5 HP মোটর 1.5 টাইমস কারেন্ট নেয়, তাহলে 7.5 অ্যাম্পিয়ার। তার টেক্স স্টার্টিং কারেন্ট 7.5 অ্যাম্পিয়ার ইন্টু 1.5 টাইমস, যা হবে এটা 11.25, সে আমরা বলতে পারি 12 অ্যাম্পিয়ার। তা 12 অ্যাম্পিয়ারে কত গেজের তার লাগবে সেটা ক্যালকুলেশন আমাদের চার্ট দেখতে হবে। তা 12 অ্যাম্পিয়ারে এখানে 29 SWG আমরা তাহলে এখানে ফিউজটা আমরা লাগাবো, 29 গেজের ফিউজ ওয়্যার লাগাবো। তা ফিউজ ওয়্যার ফিটেড ICTP সুইচ 29 SWG ওয়্যার, 29 গেজের ফিউজ ওয়্যার এখানে আমরা লাগাবো। এইটা সম্বন্ধে আলোচনা করলাম। এরপরে যাব 3টে ইন্ডিকেটিং ল্যাম্প লাগিয়েছি। এই 3 ফেজে 3টে ফেজের লাইন আছে কিনা তা আমরা আইডেন্টিফিকেশন করার জন্য 3টে লাইট লাগিয়েছি। 3টে লাইট যদি জ্বলে তাহলে বুঝবো 3টে ফেজ ওকে, লাইট জ্বলছে, তাহলে 3টে ফেজ ওকে, এটা ধরে নিতে পারি আমরা। এখানে একটা
অ্যাম্পিয়ার মিটার রেখেছি, যার রেঞ্জ রেখেছি 0 থেকে 10 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মিটারটা লাইনের সঙ্গে সিরিজে কানেকশন করছি। এই যে টোটাল কারেন্ট যেটা অ্যাম্পিয়ার মিটারে শো করবে 0 থেকে 10 অ্যাম্পিয়ার। এখানে একটা ভোল্ট মিটার রেখেছি, যার রেঞ্জ আছে 0 থেকে 600 ভোল্ট। ভোল্ট মিটারটাকে আমরা প্যারালালে কানেকশন করি লাইনের সঙ্গে, লাইনের ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য ভোল্ট মিটার রেখেছি। আর একটা রেখেছি ডিউয়েল স্টার্টার, মিনস ডাইরেক্ট অন লাইন স্টার্টার। মোটরকে পরিচালনা করার জন্য স্টার্টার লাগে, সেফটিফিকেশনের জন্য স্টার্টারটা ব্যবহার করি। কেন? মোটর তার একটা নির্দিষ্ট কারেন্টের চেয়ে অতিরিক্ত যদি লোড দিই, তাহলে অতিরিক্ত লোড দিলে মোটরের কারেন্ট বেশি নেবে, তাই স্টার্টার প্রোটেক্ট করে। হাই কারেন্ট ড্র করলে স্টার্টারের ভিতরে ওভারলোড রিলে আছে, সে ট্রিপ করে দেবে, মোটর স্টার্টারটা অফ হয়ে যাবে, মোটরটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা এখানে স্টার্টারটা ব্যবহার করেছি, মানে মোটরকে সেফটির জন্য আমরা স্টার্টারটা ব্যবহার করেছি। স্টার্টারটা হচ্ছে ডাইরেক্ট অন লাইন স্টার্টার। আর এখানে মোটরটা যে কানেকশন করেছি আমরা, এই মোটরটা এখানে আছে। মোটরটার ভিতরে কয়েল আছে, যেটা 3টে কয়েল আছে, যেমন A1 A2 এই একটা কয়েল, B1 B2 এই একটা কয়েল, আর একটা আছে C1 C2। এই টোটাল 1 2 3টে কয়েল আছে। তা ফিনিশিং পয়েন্টকে আমরা শর্ট করে দিয়েছি, ফিনিশিং পয়েন্টটাকে A2 B2 C2 কে শর্ট করে দিয়েছি। আর অপোনেন্ট 3টে পয়েন্ট, যেটা A1 B1 C1, এই C1 স্টার্টার আউটগোয়িং এর যে 3টে লাইন বেরিয়েছে, সেটা মোটর এই টার্মিনালের সঙ্গে আমরা কানেকশন করছি। একটা লাইন 1, লাইন 2, লাইন 3, মানে RYB। এখানে A1 B1 C1 এর সঙ্গে কানেকশন করেছি। এই পুরোটা একটা টার্মিনাল বক্স। আর এখানে আর্থিং অপশন করেছি। আর্থিং অপশনটা করার কারণ, মোটরটা যদি সরাসরি সাপ্লাই লাইনের সঙ্গে যদি বডিতে যদি কোনো সময় বডির সংস্পর্শে আসে, সেই সময় কোনো মানুষ যদি মোটরটাকে টাচ করে, শক পেয়ে যাবে। শক যাতে না পায় সেজন্য আমরা আর্থিং করেছি। তা সরাসরি লাইনটা আটপট দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, এদিকে ফিউজটা তখন সেক্ষেত্রে ফিউজটা উড়ে যাবে, হিউম্যান বডিকে তখন সেভ করবে। সেজন্য মোটরে মাস্ট আমাদের আর্থিং করতে হবে। আমরা এখানে 2টো আর্থিং করেছি 3 ফেজ লাইনে। 2টো কেন করেছি? একটা যদি কোনো কারণে যদি আর্থিং ডেড হয়ে যায়, বিকল্প আর একটা আর্থে কাজ করতে পারবে, সেই জন্য 2টো আর্থিং আমরা করেছি। একটা যদি ডেড হয়ে যায়, বিকল্প আর একটা দিয়েও কাজ হবে, সেই জন্য 3 ফেজ লাইনে সবসময় আমরা 2টো আর্থিং করব। তাহলে পুরো ব্যাপারটা তোমাদের আজকে বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ আমরা এখানেই শেষ করছি।